কীর্তন সবার মুখে শোনা যায় না, যে কোনো মানুষের মুখে কীর্তন শুনলে পুণ্য হবে না, আর যে কোনো জায়গায় বসে শুনলে হবে না। কীর্তন শোনো গিয়ে বৈষ্ণবের মুখে, কীর্তন শোনো গিয়ে ভজনিয়ার মুখে। আপনি কীর্তন করছেন অথচ আপনার আচরণটা কীর্তনিয়ার মতো নাই, তাহলে সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনলে আপনাদের পুণ্য হবে না। আর যে জায়গাতে বসেছেন এটা শ্রবণের আসন, এই আসনটা যদি মর্যাদা বজায় না রাখতে পারেন, তাহলে আপনি যতই কীর্তন শুনুন, সোনার ঘরটাকে পরিষ্কার করতে হবে। কারণ আপনি যদি আপনাদের এই গ্রাম থেকে যদি রঘুনাথপুর যান, তাহলে হেঁটেও যেতে পারেন, বাসে করেও যেতে পারেন, গাড়িতে করেও যেতে পারেন, গন্তব্যস্থল রঘুনাথপুর। তেমনি ভগবান ভক্তকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য 9টা গাড়ি দিয়ে দিলেন, যার মধ্যে প্রথমটার নাম হচ্ছে শ্রবণম, যেটা আজকে আপনারা করছেন। শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন কে? ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত। আর কীর্তন করে ভগবানকে পেয়েছিলেন কে? ব্যাসদেব মুনির পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। প্রথমটার নাম শ্রবণম, তারপরে কীর্তনম, তারপর বিষ্ণু শরণম, বন্দনম, অর্চনম, সখ্যম, দাস্যম, পাদ সেবনম, আত্মনিবেদনম।